দাদা পীর কিবলার কলিজার টুকরা কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ছোট সাহেবজাদা আলহাজ পীরজাদা মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে আপনারা খবর পান না? কথা বলেন না কেন? খবর পান না? আমার থেকে ছোট সবসময় দরবারে থাকতো, দরবারে ঘুরতো, দরবারটা পাহারা দিত। একটা করে ফুরফুরা শরীর খালি হয়ে যাচ্ছে বাবা। আপনারা এতগুলি মায়েরা বসে আছেন, আপনাদের মধ্যে কার যে হায়াত পুড়িয়ে যাবে, আমার সঙ্গে আপনাদের দেখা আর জীবনে নাও হতে পারে। কার কাপড়ে কাপড় যে দোকানে জমা হয়ে গেছে সেটা আল্লাহ ভালো জানে। এমনি তো আমাদের হায়াত কম, আমাদের হায়াত এমনি কম, হায়াত বেশি নয়। যত বুদ্ধি খাটান আর যতই টাকা পয়সা জমান আর যতই ভালো মন্দ খান আর যতই পয়সা খরচ করে বাড়ি ঘর বিল্ডিং বালাখানা কারবার ব্যবসা কারখানা করে ফ্যাক্টরি করে, হায়াত কিন্তু আমাদের কম। আমার রাসূল পাক কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনি জানেন আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিক অংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আমার রাসূল পাক এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন কেন? হঠাৎ করে দেখা যায় মদিনার মধ্যে নববীর ভেতরে ছিল একটা খাজুর গাছের গুঁড়ি, ওস্তুনে হান্নানা। ওস্তুনে হান্নানা, ওই ওস্তুনে হান্নানা থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল। সাহাবারা তো খোঁজাখুঁজি করছে, বাচ্চা ছেলে কাঁদছে কোথায়? আর বাচ্চা ছেলে কাঁদলে মানুষের অন্তরে মায়া লাগে না লাগে না? এত কাঁদতেছে, করুণ কান্নার আওয়াজ, সাহাবারা সহ্য করতে খোঁজাখুঁজি। বাচ্চা ছেলে তো দেখছে না, কান্নার আওয়াজটা হচ্ছে কোথা থেকে? সাহাবারা খুঁজে খুঁজে গিয়ে দেখেন মদিনার মধ্যে নববী মিম্বারের পাশে ওস্তুনে হান্নানা খাজুর গাছের গুঁড়ি। আল্লাহ নবী জুমার খুতবা দিতেন, ওই গুঁড়িটা হাত দিয়ে ধরতেন, হুজুরের হাতটাকে গুঁড়ির উপরে রাখতেন। আল্লাহ নবী ওয়াজ করতেন, ওই গুঁড়িটার উপরে হাত রাখতেন। ওই খাজুর গাছের শুকনো গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। ওই খাজুর গাছের গুঁড়ি থেকে বাচ্চা ছেলে করুণ কান্না রোল উঠে যায়। সাহাবা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অলৌকিক একটা মুজিজা কি গো? হুজুর মিম্বার শরীফের পাশে ওস্তুনে হান্নানা খাজুর গাছের গুঁড়ি, আপনি যে খুতবা পড়ে গুঁড়িটার উপর হাত রাখেন, ওয়াজ করেন গুঁড়িটার উপরে হাত রাখেন, গুঁড়িটাকে ধরে, সেই গুঁড়িটা থেকে হুজুর চতুর্দিক দিয়ে ভিজে পানি গড়িয়ে যাচ্ছে, আর ওই গুঁড়িটা থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেছে। তাই না? হুজুর আমরা নিজের চোখে দেখে আসছি, নিজে কানে শুনে। হায় রে বাবা, আমি রাসূলুল্লাহ তো দেখবো, আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূল আসলেন, এসি হুজুর জিজ্ঞাসা, কি হয়েছে রে বেটা, কাঁদছিস কেন? কাঁদছো কেন? কি হয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকনো খেজুর গাছের গুড়িটাকে জবান খুলে দিয়েছিলেন, বাক শক্তি দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবেসেছি, আপনাকে মোহাব্বত করে ফেলেছি। আপনি খুতবা পড়েন, আমার উপরে হাত রাখেন, আমাকে ধরেন, হুজুর ওয়াজ করেন, আপনার নূরের হাতটা আমার উপরে রাখেন। এখন শুনছি মদিনার মধ্যে নববী সংস্কার করা হবে, মিম্বার থেকে আগে ভাগা হবে। মিম্বার ভাগলে আমি খেজুর গাছে গুড়িতে এখানে কেউ রাখবে না, আমাকে নিয়ে কোথায় ফেলে দেবে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, মোহাব্বত করে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে আমি কাঁদছি। আল্লাহ নেই কি বললেন? ও শুনে হান্নানা, কেঁদো না বেটা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের পর আমি রাসূলুল্লাহ বেহেশতে যেখানে থাকবো, বেহেশতে তুমিও বেহেশতের ভিতরে আমার পাশে থাকবে। জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? এখন আপনারা বলতে পারবেন মদিনা মধ্যে নববী তো ভাঙা হলো, সংস্কার হলো, খেজুর গাছের গুড়িটা কি হলো? কেউ কি চিন্তা করেছে এই খেজুর গাছের গুড়িটা কি হলো? আল্লাহ নবী কি করেছিলেন? মদিনার মধ্যে নববীর মিম্বারের পাশে যে কলমটা পিলারটা হয়েছে, ওই খেজুর গাছের গুড়িটাকে আল্লাহ নবী ওই কলমের ভিতরে কভার করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আজও মদিনার মধ্যে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময়, মদিনার মধ্যে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই খেজুর গাছের গুড়ি উস্তুনে হান্নানার কান্নার শব্দ আজও শোনা যায়। জোরে হবে না? নাই দেখবে, নাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, খাজুরদানা গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবান গো, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীরে হক সিলসিলা, নারায়ে তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা, কিসের কালেকশন? এটা তাহলে তোমাদের ঘরে দিতে হবে আগে, আমার বয়সে আর কমই। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কলেমা শরীফ যে পড়বে, ইমানের ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত, তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4000 নেকি তার নামায় আমাল আল্লাহ লিখে দেয়। আল্লাহর বেহেশতের ভিতরে 4000 গুণ মর্যাদা তাকে আল্লাহ বাড়িয়ে দেয়। এসব কথা পাবে কোথায়? এসব কথা পাবেন কোথায়? কে বলবে? আল্লাহ তরফ থেকে যখন কোন কথা আসে নবীদের উপরে, ওইটাকে বলা হয় ওহী। ওহী
আর আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের উপরে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠিতের জন্য আল্লাহর তরফ থেকে যে কথাটা ওলি আল্লাহদের উপরে আছে ওইটাকে বলা হয় ইলহাম। ইলহাম নবুয়তের 46 ভাগের 1 ভাগ, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করবেন, অনেক কিছু নিয়ামত জানতে পারবেন, শিখতে পারবেন। একবার সুবহানাল্লাহ তাসবিহ বলুন। আল্লাহর ওলি বান্দা রাস্তা দেখে টেনে যায়, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানে পা দিয়ে যেতে যেতে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। মানুষ মরে যায়, রূহ জিন্দা না মুর্দা, কথা বলে না, মরে গেল, ফুরিয়ে গেল, মরে গেল। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ আবার জীবিত করবে। শরীরের মধ্যে একটা জিনিসের নাভি কি আছে, নাভি। নাভি কোনোদিন পচবে না, গলবে না, সেদ্ধও হবে না, আগুনে সেদ্ধ করলেও সেদ্ধ হবে না, বুঝলে? আল্লাহ নাভিটাকে একটা স্পেশাল মাটিতে আল্লাহ সৃষ্টি করেছে। বাঘে যদি খেয়ে ফেলে পায়খানার রাস্তাতে নাভিটা বেরিয়ে যাবে, মাছে যদি খেয়ে দেয় শরীরের সব অংশ হজম হবে, কিন্তু নাভি হজম হবে না। ওই নাভি থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করবেন। জোরে বলুন না, জোরে বলবেন না। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য কবরের ভিতরে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শুনে আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন। অনেক ধরে কোরআন পাক তিলাওয়াত, কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। শোনার পরে আল্লাহর ওলি কবরবাসী একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। সালাম দোয়াটা কি সুন্নত, আর জবাব দিয়া কথা বলে না। কবরস্থানে যে সালাম দিচ্ছ, কাকে দিচ্ছ? বাঁশ গাছকে না খাজুর গাছ, তাল গাছটাকে? কাকে সালাম দিলে? কবরের ঢিপি, ঢিপি, কবরের ঢিপিকে সালাম দেওয়া হচ্ছে সুন্নত, আর উত্তর দেওয়া কোথায় দিলে? হাওয়ায় উড়ে গেল। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করতে গেছে। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আস্তে আস্তে গিয়ে অবস্থা থেকে হাজী সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর কেলার পায়ের কাছে গড় করছে আর কানছে, বাবা আমায় বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে তুমি? কাঁদছো কেন? কে? আমি মাইক অপারেটর। কি হয়েছে? আমি হিন্দু ছেলে হুজুর, আমি হিন্দু ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার আশীর্বাদ নেবার জন্য নতুন জেনারেটর দুটো আপনার মাহফিলে প্রথম চালু করেছি।
হুজুর একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, একবার করে ধক 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 চলছে, ভুস করে বন্ধ হয়ে। ছেলেদের কথা, যুবকদের কথা শুনে মিস্ত্রি দিয়েছে নতুন জেনারেটরটা খুলেছি, দেখছি কি হয়েছে, খুলে দিয়েছে কল কবজা মেশিন পার্টস সব ঠিক আছে, ফিট করেছি, স্টার্টার হচ্ছে। এখন গ্রামের যুবকরা বলছে কাল সকাল হলে আমায় পিটবে, ঠ্যাঙ্গাবে। কেন ঠেকাবে না, এত টাকা খরচ করে জালসা দিয়েছি, লাইট মাইক প্যান্ডেল সব আমাদের নষ্ট করে দিলি, জলসাটা পণ্ড করে দিয়েছিস, আমি গরিব মানুষ মরে যাব বাবা। আমি কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর নিয়ে এসেছি, ওদের কথা শুনে খুলেছি, আর কাল সকালে যে জেনারেটর কোম্পানিতে ফেরত দিই, আমার জেনারেটর ফেরত দিয়ে নতুন জেনারেটর দেবে আমাকে, খুলে ফেলেছি আমি। কোনো অসুবিধা হলে কোম্পানিতে ফেরত দিলে ফেলে পাল্টে যাবে, কিন্তু খুলে ফেলেছি। আমি তো গরিব মানুষ, আমি মরে যাব বাবা। আর যুবকরা বলছে কাল সকালে তোকে পিটবো, বাবা আমায় বাঁচাও বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছে, বাবা কোথায় জেনারেটর বসিয়েছ, আমাকে নিয়ে চল, আমি একটু দেখবো। আচ্ছা মেজ হুজুর কেবলা বলছেন জেনারেটর দেখবে, মেজ হুজুর কেবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না, দেখবে মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? আমায় নিয়ে চলো, তোমার কি হয়েছে মেশিনে আমি দেখবো। মেজলা হুজুর পীর কেবলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে, ছেলে ছোকরা জওয়ান যুবক মুসল্লি হাজি সাহেব ইমাম সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব সব একবারে গড়ে মানুষের ঢল নেমে গেছে। হুজুর কেবলা পিছনে সব যাচ্ছে, হুজুর কেবলা দিয়ে দেখলেন কোথায় জেনারেটর বসিয়েছ? এই যে হুজুর একটা ওই মাথায় বসিয়েছি প্যান্ডেল আর লাইটিং এর জন্য, আর একটা এইখানে পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসিয়েছি এই মাইক আর স্টেজ। এই মাইক আর স্টেজের জেনারেটরটা হুজুর চলছে না। মেজরা হুজুর তুলে গেলে সেই যুবক, এই যুবকেরা এদিকে এসো, এই যুবকেরা এদিকে এসো বাবা, এইখানটা জেনারেটর বসালি কেন? কে বসাতে বললো? কাউকে জিজ্ঞেস করেছিলে? বসিয়েছ, ধরো ওই জেনারেটরটা হতে তোলো তোলো সরাই। 10-12 জন যুবক নতুন জেনারেটর বড় জেনারেটর ধরে বলো ওই দিকে নিয়ে যা, ওই পাশেই নিয়ে যা, নিয়ে যা, জেনারেটর ধরে তুলে নিয়ে বসাও। এই মিস্ত্রি জেনারেটর চালাও তো, চালিয়ে যা, এক চান্সে ধপ 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 চলছে, আর বন্ধ হয় না, আর বন্ধ হয় না। মেজ হুজুর গুলো আস্তে আস্তে এসে হাজি সাহেবের বাড়িতে বসে নাস্তা পানি করবেন, বসলেন। গ্রামের মুরব্বী মুসল্লিরা ইমাম সাহেব হাজি সাহেব সব এসে মেজ হুজুরকে লাগাতে, কি করলেন হুজুর? কেন বাবা? না সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারিনি, আর আপনি কি করলেন মুহূর্তের মধ্যে জেনারেটর চালু হয়ে গেল। মুফতি আজম হযরত মেজলা হুজুর কিবলা বলেছে, বাবারা ফুরফুরা শরীফে আপনাদের দাদা পীরের মাজারের সামনে মসজিদ, এই মসজিদের সাথে আমার হুজরা, ওই হুজরার মধ্যে বসে বসে ইলমে তাসাউফ ইলমে মারিফাতের সবক গুলো মশক করি। ইলমে তাসাউফ আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবক মশক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা, আমাদের রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7 আসমান 7 জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা।
ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছো, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুগের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই জেনারেটরটা বন্ধ রেখে দিয়েছে। আমি আবু জাফর, আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি জেনারেটরটা সরিয়ে বসাতে বললাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক কি নিয়ামত করেছিল বাবা। দাদা হুজুর কিবলার কাছে একজন মুরিদান এসে কাঁদছে, হুজুর কয়েক বছর বিয়ে করেছি হুজুর, পর পর 3টে মেয়ে, আমার ছেলে নেই হুজুর, আমি মরে যাব, আমার ঘরে বাতি, আমার ভিটে বাতি দেবে কে? মেয়েগুলো বিয়ে হয়ে পরের হয়ে যাবে, আমার একটা ছেলে দরকার হুজুর, একটু দোয়া করে। দাদা হুজুর কিবলা বললেন, বাবা যা হাওড়া জেলায় পাতিহাল বলে একটা জায়গা আছে, বড়গেছিয়া পার করে মুন্সির হাটের আগে, ওইখানে আমার এক মুরিদ আছে, হিন্দু ছেলে, মুসলমান বলে নাম ছিল প্রতাপচন্দ্র শের। দাদা হুজুর নাম রেখেছিলেন মুসলমান করে সুফি আব্দুল মুমিন রহমান। ওনার কাছে যাও, আমার কথা যে বলবে আপনাকে হুজুর সালাম দিয়েছে, কি বলে আমাকে শোনাবে। যাও। বেচারা মুরিদানটা গিয়ে সুফি আব্দুল মুমিন আমাদের কুড়ে ঘরে থাকত, কাজুর গাছের পাতা বুঝলেন না, কুঞ্চি দিয়ে ডাকারি দিয়ে দিয়ে ঝুপড়ির মধ্যে থাকত। অনেক যে ফুলপ্রাসী মুজাদ্দিদুজ্জামান আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি খবর বাবা? এই যে হুজুর আমার পরপর 3টে মেয়ে, ছেলে নেই। আমি হুজুরকে আগে বললাম দোয়া করতে, হুজুর আপনাকে পাঠিয়ে, আপনি একটু দোয়া করে। হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ বললেন, বাবা আমার হুজুর কিবলাকে যে বলবেন ওয়ালাইকুম আসসালাম, আমার হুজুরকে বলবেন ওয়ালাইকুম আসসালাম। যাও, আল্লাহর হুকুম বলে দিলেন, তোমার বিবির পেটে বাচ্চা আছে, ছেলে বেটা ছেলে আছে, ওই ছেলের নামটাও সুফি সাহেব বলে দে, এই নাম রাখবে। আল্লাহর হুকুম বুঝলেন না। বাচ্চা যখন খালাস হয়েছে, খুশি, ওর বিবি করে খুশিতে 4টা সোনার ঢিলা, গেনি সোনা, গেনি সোনা বোঝে? গেনি সোনাতে হার হবে না, কানবালি হবে না, টাইরা লত হবে না, টিকলি হবে না, ওতে ভেজাল দিতে হবে। কথা মানে 24 কার 22 কার, যারা সোনার লাইনে কাজ করে আমার কথা তারা বুঝবে, বুঝলেন না? ওতে ভেজাল দিতে হবে, তামা পেতল ভেজাল দিলে তবে সোনার জিনিস তৈরি হবে, হার হবে, টাইরা হবে, বুঝলেন না? কানে বালি হবে, নথ হবে, বুঝলেন না? চুড়ি হবে। গেনি সোনা তাতে হবে না, ওতে তামা ভেজাল দিতে হবে। গেনি সোনা 4টে ঢিলা হাতে দিয়েছে, যেটা সুফি সাহেবকে নজনা দিয়েছো, শুধু দোয়া করেছেন, আল্লাহ বেটা ছেলে দিয়েছে। সুফি আব্দুল মুমিন রহমতুল্লাহ আলাইহির কাছে এসে লোকটা যখন সোনার ঢিলাটা নজনা দিতে সে খুশি হয়ে সুফি আব্দুল মুমিন রহমতুল্লাহ আলাইহি পেশাব করে মাটির ঢিলা নিয়ে কুলুক লাই না, কুলুক কথা বলে, কুলুক নিয়ে টল আছে, আর ওই মানুষটা দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মুমিন কুলুক অবস্থায়, এই কি খবর?
বলে হুজুর আপনি দোয়া করেছে আল্লাহ আমাকে বেটা ছেড়ে দিয়েছে। তা আমার বিবি খুশি হয়ে এই চারটে জ্ঞানী শোনা আপনাকে নজরানা দিয়েছে। না বাবা আমি লোবো না, বাবা আমি লোবো না, বাবা তুমি যাও। আমি বাবা ওই কুঁড়ে ঘড়িতে ঘর নেই, তোর নেই, কিচ্ছু নেই, খাজুর গাছের পাতা খড় দিয়ে এই দিয়ে ঝুপড়ি করে থাকি। আমি সোনার জিনিস লোবো না, আমার ঘরে চোর ঢুকবে, চোর ঢুকবে। আগে চুরি চামারি হতো না, হতো না, চোর যদি কারো বাড়িতে পড়তো ওই গ্রামের কোন মানুষের ঘর থেকে বেরোতনি, ওই ব্যক্তিকে মেরে ধরে ঠেকিয়ে পিটিয়ে সব বার করে দিত। আমার জীবনে এরকম ওয়াজ করছি, দেখি সব মানুষ সব বেরিয়ে ছুটছে। কি হলো গো? চোর পড়েছে, হুজুর ডাকাত পড়েছে। ওই বাড়িওয়ালা এত কান্না কাঁদছে, হুজুর থাকবেন, চলে যাচ্ছি হুজুর। আমি তকবির দে না, বোকা করে হুজুর তকবির দিলে হবে না, আমরা চলে যাচ্ছি, আমাদের ঘরে কি হবে? ও বাবা যখন বেরিয়ে গেছে চোরগুলো রাস্তা থেকে যাতে বসবি যা, হুজুর একলা বসে আছে। মানুষের বলছে হুজুর চোরগুলো ডাকাত হুজুর বলছে আপনার কথা, আপনি চেনেন নাকি? দেখুন কি সব মনে থেকে চোর। আমি নিজে একলাই তকবির দিচ্ছি, একলাই আল্লাহ আকবার, একাই তকবির দিচ্ছি, একাই আল্লাহ আকবার বলছি, বুঝলে কি অবস্থা। এখন সুফি আব্দুল মুমিন বলবো না বাবা, না হুজুর আপনি ল্যান বুঝেন, আমার বিবি দিয়েছে হুজুর, আমার বিবি খুশি হয়ে আপনাকে, আমি লোব না, ভাগেন থেকে বেরো। তবু যেটা করছে সুফি আব্দুল মুমিন সাহেব কি করলে জানো? একটা জীবনীর কিতাব আছে আরিফে রব্বানি। সুফি আব্দুল মুমিনের জীবনীর নাম কি? আরিফে রব্বানি কিতাবটার নাম। এরম মোটা কিতাব। সুফি আব্দুল মুমিন সাহেব যে মাটি ঢিলার কুলুক নিয়েছিলে, কুলুকটা বার করে ধর, এই হাত খোল, হাত পা ধর, মুঠো কর, খুলবি নি, খুলবি নি, ঘরে যে যা। ঘরে নিয়ে যে দেখছে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহির পিশাবের কুলুকটা সোনার একটা ঢিলা হয়ে গেছে। আল্লাহর ওলিদের কারামতুল আউলিয়া ও হক, ইহানাতুল উলামা ও কুফর, বুঝলে দেখাচ্ছে তুই সোনা দেখাচ্ছে। পরে সুফি আব্দুল মুমিন সাহেব দাদা হুজুরের মুরিদ, তার পিশাবের কুলুক যদি সোনার ঢিলা হয় তো দাদা হুজুরের পিশাবের ঢিলা থেকে হিরে হতে পারে না? হিরের দাম বেশি না সোনার দাম বেশি? কথা বলে না। হিরের দাম বেশি না সোনার দাম বেশি? তো মুরিদের পিশাবের কুলু যদি সোনা হতে পারে, পীরের পিশাবের কুলু, দাদা হুজুরের পিশাবের কুলুটা হিরে হতে পারে না? দেখায় না বলে দাদা হুজুর পেলে মুরিদ আনতে করে, খলিফাতে করে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। দাদা হুজুর নিজে বলছেন বসিরাতে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেবকে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা রুহুল আমিনকে আমি একটু দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দাদা হুজুর কিবলা নিজেকে মানুষের কাছে কারামত দেখিয়ে বড় হতে চান, খলিফাতে করে দাদা হুজুর কিবলা এমনি করে করে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। সবসময় আসতে হবে না, যা যখন যেটা প্রয়োজন হবে মৌলানা বাদ আল্লামা রুহুল আমিন সাহেবের কাছে গেলি সব কিছু পাবে। জোরে বলুন না সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক,
কবরে যখন সালাম দিয়েছেন, কবরের ভিতরে সালামের উত্তর আসলো। আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তিলাওয়াত করছেন কতদিন? কবরের ভিতরে জবাব আসছে, ও আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আপনি আল্লাহর ওলি বান্দা, আমি খুশি হয়ে 5000 বার কোরআন পাক খতমের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমি কবরবাসী আমার 5000 বার কোরআন পাক তিলাওয়াতের বিনিময় আপনাকে দিয়ে দিলাম। তার বিনিময় আপনি আমাকে একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বলে, আশ্চর্য কথা, কি গো কথা বাবা, আশ্চর্য কথা। 5000 বার কোরআন পাক খতমের নেকি দিয়ে দিচ্ছেন, আর একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা চাইছেন। ব্যাপার কি? কবর ভিতরতে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা, কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকি আল্লাহ আমাকে দেবেন না। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে 7 আসমান 7 জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার বিনিময় অতটা জমিন, যতটা আসমান, 7 আসমান জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, সম্পূর্ণ জায়গাটায় আপনার নামায় আমাল আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর ওলি বান্দা, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করলেও আল্লাহ একটা নেকি আমাকে দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া ঠিকানা। যা করবা দুনিয়ায় করে লাও, দুনিয়াতে করে লাও। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়ায় ঠিকানা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ রাস্তাতে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশেই কবরস্থান। আল্লাহর ওলি দিয়ে সালাম দিলেন, কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন, দোয়া দুরূদ পড়ে দুটো হাত দিলে মোনাজাত করে নেকিটা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করছে। নেকিটা নিয়ে কবরবাসীদের রুহে 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 নেকিটা বন্টন করে দিয়ে বকশে মোনাজাত শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটা দোয়া আছে, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের কিতাবে ওই দোয়াটা পড়লে পরে তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কবুরের দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইরা, ও
বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন? কবরের জিন্দেগিটা কিভাবে কাটছে বাবা? আমাকে একটু শোনাও বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। কবরের ভিতর থেকে সমস্ত মুর্দানা জবাব দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন। ও আল্লাহর ওলি ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই কবরস্থানটাতে ৭০,০০০ মুর্দার কবর আছে, ৭০,০০০ মুর্দার কবর আছে। আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে ৭০,০০০ কবরবাসী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। আমার ভাইজানরা সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম। মাইকটা তোলো। সামনের দিকে আগিয়ে আসে বাবা, একটু সরে সরে সামনে আসে, একটু কাছে কাছে এসো, ঠেসে ঠেসে। অত ফাঁকা কাকা লোক বাইরে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না বলে লোক বাইরে দাঁড়িয়ে, অথচ ফাঁকা করে একটু চেপে চেপে আসে, সরে আসে সামনে, সরে একটু মোহাব্বতে পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। ভলেন্টিয়াররা তাবারকগুলো নিয়ে চলে আসে, যারা বাইরে দাঁড়িয়ে ভিতরে ঢোকে, যারা বাড়িতে পড়েছে তাবারক খাবে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। তাবারক বারবার দোয়া হবে না, একবারই দোয়া হবে, একসাথে সবাই চলে আসে। তারা বদরু